পোলা মানে শ্বশুর বাড়ি আছে আমার বউ। হ্যাঁ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটি হলো আমরা পিকনিক করছিলাম সবাই আর কি, বাড়ির আমাদের যত ভাড়াটিয়া ছিল আমরা সবাই মিলে আর কি পিকনিক করছিলাম আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে সেজন্য বাজারে চলে গেল সে বাজার করতে। আমরা পিকনিক করছিলাম বিরিয়ানি দিয়ে, তো আমরা আর কি বিরিয়ানি ডিম ছিল সাথে। পোল্ট্রি মুরগি 250 কেজি। মাছ দিবেন কয় পিস ভাইয়া? আপনাদের ভাইয়া একটু মাছ বাজারেও গিয়েছিল সে মাছ কিনবার জন্য। আব্বু তাকে বলেছিল যে দেশি যে মাগুর মাছ আছে তার নাকি খেতে ইচ্ছা করতেছে, তো সে মাছ কিনবার জন্য মাছ বাজারে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হইল সেদিন মাগুর মাছ পায়নি সে বাজারে। আর এই যে হচ্ছে সে মাংস বাজারে গিয়েছিল মাংস কিনবার জন্য। আমরা যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে, ঢাকা লেগে 5 গজ আনছি আর কি। এই 1 লিটার আনছেন কে? সাদা 2 লিটার বেশি। হ্যাঁ, তো এই 1 লিটার বেশি। আর লিটার আছে এই কি? হ্যাঁ, সফট একটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পলিথিন বাদে 11 আইটেম। 11 ঠিক আছে। আপনাদের ভাইয়া হচ্ছে বাজারের সাথে সাথে সে কিছু রঙও কিনে নিয়ে আসলো। মিস্ত্রি তাকে আর কি, রং মিস্ত্রি তার ভাইয়াগুলো তাকে আর কি একটা স্লিপ দিছিল কি কি যেন লাগবে রং করার জন্য। তো আমাদের যে ঘর, আমাদের যে ভাড়াটিয়া ঘর সেটা তো রং করানো হয়ে গেছে, আর আমাদের ঘরের বাহিরটাও রং করানো হয়ে গেছে। এখন হচ্ছে আম্মুর রুমটা একটু রং করানো হচ্ছে, কারণ আম্মুর রুমের উপর থেকে আর কি যে উপরের যে অংশটা, উপরের ওয়ালের অংশ দিয়ে আর কি চুন ঝরে ঝরে পড়তেছিল, রং ঝরে। আসলে আমাদের জলসাত করানো লাগবে সামনে, তো সেজন্য আর কি আম্মুর রুমটা জাস্ট একটু রং করা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিলগুলোও রং করানো হইলো, এই যে কেচি গেট, তারপরে এই যে জানালার গ্রিল সবগুলোও রং করানো হইলো। আরও বাদবাকি অন্যান্য জানালাগুলোও রং করানো হয়েছে। আর ঘরের যে বাদবাকি রুম আছে এখন আর এগুলোর রং করানো হবে না, কারণ আমাদের ঘরে একটু আরও অনেক কাজ আছে সেজন্য। আর এদিকে হচ্ছে আমি ওয়াশিং মেশিনটাকেও চালিয়ে দিলাম। আমাদের ওয়াশিং মেশিন এতদিন নষ্ট ছিল, কিছুদিন নষ্ট হয়ে গেছিলো, তো ঠিক করিয়ে আনা হয়েছে। তো এখন হচ্ছে আমার ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে নিলাম। এদিকে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে মাছ ভিজিয়ে নিতে পাচ্ছেন, এটা হচ্ছে রুই মাছ। দুপুরের জন্য যেহেতু রান্না করা লাগবে আর রাত্রে পিকনিক, তো দুপুরে একবেলার জন্যই রান্না করব। তো প্রথমে আর কি ভিজিয়ে নিছিলাম রুই মাছ, কিন্তু পরে রুই মাছ রেখে দিছিলাম। আর শোল মাছ, এই যে দেখতে পাচ্ছেন শোল মাছ ভিজিয়ে নিছি। শোল মাছ আর কি ভুনা করব। আর আপনাদের ভাইয়ের জন্য কুচিয়ে কুচিয়ে যে রান্না করে, যে কুচিয়ে আর কি ছোট ছোট করে, আমাদের এদিকে বলে শোল মাছ বিরিয়ানি, তো সেটা আর কি করা হবে। আর এদিকে আমি মূলা শাকও ভাজি করে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ফুলকপি জাস্ট
পাশে মাছের পাশে 2-3 পিস ফুলকপি নিয়ে নিলাম আর টমেটো, তারপর এখানে আছে শোল মাছ একসাথে ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে। আসলে এটা নাকি আমার নানি শাশুড়ি করতো, আম্মুর কাছ থেকে শিখেছি আর কি। তো আমিও এই ভাজি মাছটা এরকমভাবে আর কি এক ভাজি বলে করলে অনেক মজা হয়। সব মশলা দিয়ে এই মাছটাকে মাখিয়ে নেবার পর এমনিতেই দেখতে অনেক লোভ লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের জন্য যে বললাম মাছ ছোট ছোট করে আর কি আলু দিয়ে বিরিয়ানি করা হবে, তো সেই মাছটাকেও কচিয়ে নেওয়া হইলো আমার। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াশিং মেশিনের কাপড় চোপড়ে ধোয়া শেষ হয়ে গেল, তো আম্মু ছাদে নিয়ে যাচ্ছিল শুকা দেবার জন্য। আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এদিকে আবার আমার শাক ভাজিও হয়ে গেছে। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য তার যে স্পেশালভাবে যে মাছটুকু রান্না করব ছোট ছোট করে, ওটা রান্না করে নিব। এই নলাটা যার পাতে পড়বে সে আমাকে দিয়ে দেবে, যেহেতু পিকনিকের নলা, ঠিক আছে? আমার একটু পুষ্টির অভাব আছে। না না, এটাও ভাগ হবে না, আমার আবার অনেক পুষ্টির অভাব, ডাক্তার বলছে বেশি বেশি এই হাড় খাওয়ার জন্য, বুঝছো, ক্যালসিয়ামের অভাব আছে। বেশি ক্যালসিয়াম শরীর যা যা লাগবে তা তো লাগবে না, যা যা লাগবে না তা তো ফেরত দিয়ে দিবেন। গুড। দাঁড়ানো ই আসে। এটাও ঝুড়ি আনছে, কত ছোট দেখছেন? আমার ঘরে এত সুন্দর জুড়ি এই লক হয়ে গেছে, জমাট বেঁধে গেছি। এই লক হয়ে গেছে। কেউ একটু নাস্তা পানিও খাওয়াইলো না। আরে এই ধরেন নাস্তা দিছে, এক চামচ খাইলে ওই পুকুরে যায় সবটা ঢুক দিবেন। ধরেন মরিচটা দিয়ে আসো, তো মরিচটা দিয়ে আসো। চৌকির ব্যাপারে উঠাইতে। আর মামি হচ্ছে সে পিকনিকের মাংসটাকে কেটে নিল দুপুরেই আর কি, কাজ বাজ আগায় রাখতেছিল। আসলে হাতে হাতে সবাই আর কি আমরা মিলেমিশে কাজ করতেছিলাম। আমি বাহির থেকে আবার ঘরে চলে আসলাম। এই যে দেখেন আমাদের ফার্নিচারের উপরে এত ধুল পড়ছিল, সোফা থেকে শুরু করে যে আম্মুর রুমের যে ফার্নিচারগুলো আছে সব ফার্নিচারেই ধুলধুল হয়ে গেছিলো। মানে ওয়ালগুলার যে ঘষছে মিস্ত্রিরা, তো সে যে দেওয়ালের যে চুনগুলা ক্ষয়ে ক্ষয়ে যে পড়ছে, সেজন্য পুরা ঘরেই আর কি নোংরা ছিল, মানে ধুলধুল হয়েছিল। যাই হোক 2-3 দিন প্রায় এরকমই ছিল ঘর। কি করার আছে, যেহেতু হয়েছে যে ঘরের কাজ চলতেছে, তো এটুক তো আর কি মেনে নিতেই হবে। যেহেতু পিকনিক, তাই বাড়ির সবাই মিলে একটু আনন্দ করবে, তাই সবাই বলতেছিল যে যেন একটা বক্স আনা হয়। তো আমাদের দোকান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে আর কি একটা বক্স নিয়ে আসলো, আর এখানে ট্রাই করে দেখতেছিল যে সব কিছু ঠিক আছে কিনা। দুপুরেই আর কি দেখে নিচ্ছিল সব। আর এদিকে এই যে মামি হচ্ছে পাতিল মাজার কাজে লেগে গেল, এখানে পাতিলটাকে মেজে নিচ্ছিল, যে পাতিলে আর কি রান্না করা হবে বিরিয়ানি। রান্না করার জন্য চুলা তো লাগবেই, আর পিকনিক তো বাহিরে বসেই করতে হয় সবাই মিলে। তো এখানে এই আপু হচ্ছে চুলা খুঁজে নিচ্ছিল, চুলার বানিয়ে নেবে আর কি, চারপাশে 3-4টা ইট দিয়ে, আর জাস্ট একটু গর্ত করে নিচ্ছিল। আর গান শুনে আমাদের বাড়ির এই যে ছোট্ট, ওর নাম হচ্ছে আলেসা, তো ও হচ্ছে নাচতেছিল, অনেক সুন্দর করে ও নাচছিল। তো আমাদের দেখতে তো ভালোই লাগতেছিল। সবাই হাতে হাতে অনেক কাজ করতেছিলাম, আমরা সবাই মিলে আর কি রান্না বাড়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছিল। সবাই মিলে আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম প্রস্তুতি। আর এদিকে আলেসা তার ডান্স দেখাচ্ছিল সবাইকে, আমরা দেখতেছিলাম, ভিডিও করতেছিল অনেকে। ওই পাতিলে হবে ভাবি, আপনার ভয় লাগে না? ভাবিটা ভিডিও তো
এক ভাই হচ্ছে এখানে চুলাটাকে জ্বালিয়ে নিল, চুলায় আর কি আগুন ধরিয়ে দিল। আর এদিকে দেখেন কত মানুষ, আমাদের বাড়ির সব মানুষ, সব আন্টিরা ভাবিরা সবাই মিলে আর কি একসাথে। তো সন্ধ্যার পরে মানে অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে, বিশেষ করে ছোটরা তো অনেক আনন্দ করতেছিল। এদিকে ঘর থেকে যে যে মশলা আর কি দেওয়া হবে সব কিছু নিয়ে নেওয়া হচ্ছিল। এখানে আম্মু এই যে দেখতে পাচ্ছেন যে মশলা নিয়ে নিল, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু। আর এদিকে ডিমও সিদ্ধ দেওয়া হয়ে গেল। ডিমটাকে আর কি বাহিরে সেদ্ধ দেওয়া হয় নাই, ডিমটাকে ঘর থেকেই আর কি সিদ্ধ করে নেওয়া হইলো আমাদের। গোশগুলোকেও হচ্ছে আম্মু ভালোভাবে ধুয়ে নিচ্ছিল ঘর থেকেই, এগুলো সব কিছু রেডি করে তারপরে বাহিরে নেওয়া হইলো। আর আমি ঘরে নতুন একটা বাল্ব ছিল তো সেটাকেও দিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে এখন বাইরে লাইট, ওখানে লাইট দিতে হবে যেহেতু ওখানে অন্ধকার ছিল। যে পাতিলে বিরিয়ানি রান্না করা হবে, তো এই যে দেখছেন যে পুরা পাতিলটা যেহেতু কালিতে রান্না করা হবে চুলায়, তো কালি যেন না লাগে পাতিলের গায়ে, সেজন্য হচ্ছে পুরা পাতিলের পাশে কাদামাটি দিয়ে আর কি লেপে দেওয়া হইলো। আর এদিকে আম্মু হচ্ছে চড়িয়ে নিচ্ছিল বিরিয়ানিটা, আম্মুই রান্না করছিল। প্রথমে যেহেতু মাংসটাকে রান্না করে নিবে, তো মাংসটা চড়াবার জন্য হচ্ছে যে যে মশলা লাগে এখানে দিয়ে দিল রসুন, তারপর আদা, লবণ, তারপর মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলাটা পরে দিছিল যদিও। এখানে আম্মু এই যে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। তো শুধু হচ্ছে হলুদ দেয় নাই, হলুদ বাদে আর বাদ বাকি যত মশলা আছে সব কিছু দিল। সব মশলা দিয়ে আম্মু এখানে ভালোভাবে হচ্ছে মাংসটাকে মাখিয়ে নিচ্ছিল। এই যে তেলও দিয়ে নিচ্ছে, আগে সব মশলা দেওয়া শেষ করছে, পরে তেল দিয়ে এখানে আম্মু মানে অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিছিল। বাড়ির সবাই মিলে অনেক দিন পর যেহেতু পিকনিক হচ্ছে, আসলে আমাদের যে ভাড়াটিয়া ভাবিরা আপুরা সবাই আর কি আম্মুকে অনেক ধরছিল পিকনিক করবার জন্য, অনেক দিন ধরেই বলতেছিল তারা পিকনিক করবে। তো সবাই মিলে আর কি একটা সিদ্ধান্ত নিয়ে ফাইনালি আমাদের পিকনিকটা হইলো। তো সেদিন সবার মুখেই হাসি ছিল, সবাই আল্লাহর রহমতে সবাই খুশি ছিল অনেক। সব মশলা দিয়ে গোশটাকে মাখার পর এত লোভনীয় হয়েছিল, মানে মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি কাঁচা। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমি এবার এই কথা বলছি যে। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এখানে একটু আগুনের সামনে, যেহেতু শীত ছিল অনেক, তো সে হচ্ছে আগুনের সামনে বসে একটু আগুনের ছ্যাঁকা নিচ্ছিল। আর এখানে বাড়ির সকল বাচ্চারা হচ্ছে চেয়ার নিয়ে বসে গেছিল। মেইন আনন্দ তো ওদেরই, আমাদের তো আনন্দ ছিলই কিন্তু ওদের আনন্দ ছিল বেশি। আর এদিকে টক দই দেওয়া হয় নাই, তো এখন হচ্ছে টক দই দিয়ে দেওয়া হচ্ছিল। টক দইটা দিয়ে দেওয়ার পর আম্মু আবারও ভালোভাবে হচ্ছে মাংসটাকে মাখিয়ে নিল। বিরিয়ানিটা আম্মুই রান্না করতেছিল। আসলে আম্মু বলছিল যে সে রান্না করবে না, অন্যান্য আন্টিরা আছে, ভাবিরা আছে, তাদের বলছিল যে তোমরা রান্না করো বা আপনারা রান্না করেন, কিন্তু আম্মুকেই সবাই হচ্ছে ধরছিল যে না আন্টি আপনি হচ্ছে রান্না করেন, আমাদের রান্না করে খাওয়ান। তো তারপর আম্মু হচ্ছে বিরিয়ানিটা রান্না করলো। আসলে আম্মু সবসময় বিরিয়ানি অনেক ভালো রান্না করে, আমাদের বাসায়ও যখন রান্না করে অনেক মজা হয়।
তো আম্মু হচ্ছে অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিল। সে বলতেছিল যে এতগুলো মানুষের রান্না যেহেতু সবাই খাবে কেমন না কেমন হয়। আসলে আগে পরে আমাদের বাসায় পিকনিক হয়েছে, তখনও আম্মুই রান্না করছে আর স্বাদও হয়েছে, কিন্তু অনেক দিন আর কি পিকনিক হয় না, রান্না করা হয় না, তো আম্মু ভাবতেছিল কেমন না কেমন হয়। কিন্তু শেষমেশ আম্মুর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল সেদিনের বিরিয়ানি রান্না। মাংসটা রান্নার জন্য ফাইনালি চুলায় বসিয়ে দেওয়া হইলো, সব মশলা ভালোভাবে দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দেওয়া হইলো। এখন মাংসটা রান্না হয়ে গেলে চাউল দিয়ে দেওয়া হবে। না লাগে মানে তাইলে আর ঢাকা লাগবে না, ঢাকা লাগবে সেটা। না না রাখলে তো গোশত সেদ্ধ হবে। তাই না? তুমি কাটো তোমার দেখা যাচ্ছে না গো। আমিও হচ্ছে মাংসগুলাকে একটু লেড়ে দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে মাংস লাড়তেছিলাম এখানে। তো আমার কাছে ভালোই লাগতেছিল, গরম গরম ধোয়া উঠতেছিল আর বাহিরে বসে সবাই একসাথে ছিল। এই যে তো আম্মু হচ্ছে এখানে বসে গেছে, সে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিল আর এখানে এক ভাবিও বসেছিল। আপনাদের ভাইয়াও হচ্ছে সেদিন সন্ধ্যার পর থেকে বাসায় ছিল, সে আর কি যেতে চাইছিল বাজারে, কিন্তু আম্মু মানা করছিল, আমিও মানা করছি যে যাওয়া লাগবে না, তাই সে হচ্ছে বাসায় ছিল। এত আনন্দ এত খুশির ভিতরে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেল। আম্মুর হাত হচ্ছে পুড়ে গেছিল, আম্মুর হাতে আর কি গরম, ওই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন ওটাকে সরানোর সময় আম্মুর ভাপে, গরম ভাপে হাতটা অনেকখানি পুড়ে গেছিল আম্মুর। মাংসের ভিতর এখন বিরিয়ানির মশলাটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হইলো। মাংসে একটু তেল কম হয়েছিল, তো পরে আবারও একটু তেল দিয়ে নিল আম্মু। মাংসটা প্রায় হয়ে গেছে, এখন এই দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে টেস্ট করবার জন্য বাটিতে করে একটু নিয়ে নিল। তো আমাদের এই ভাইয়া আর আপনাদের ভাইয়া দুইজনে মিলে একটু টেস্ট করলো। আর এদিকে এক ভাবি হচ্ছে ডিমগুলোকে ছিলে নিচ্ছিল, ডিম যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো সে ডিমগুলোকেও ছিলে নিচ্ছিল। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে চাউলগুলোকে দিয়ে দেওয়া হবে, তাই চাউলও আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছিল, তো চাউলও নিয়ে যাওয়া হলো। হাতে হাতে সবাই মিলে একসাথে কাজ করা হচ্ছিল, তো একসাথে কাজ করলে তো যেমন গায়েও বাজে না আর আনন্দও লাগে। এখানে সব চাউলগুলোকে দিয়ে দেওয়া হইলো। চাউল দেবার পর এই যে আম্মু হচ্ছে যেহেতু তার হাতে ছ্যাঁকা খাইছে, হাতে অনেক যন্ত্রণা করতেছিল আর লাড়তেও পারতেছিল না, তো এখানে এই ভাইয়া হচ্ছে ভালোভাবে লেড়ে চেড়ে চাউলগুলোকে মিশিয়ে দিচ্ছিল মাংসের সাথে। আমি হচ্ছে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম, আর এই যে আপনাদের ভাইয়া আর আমি বসে আছি এখানে। আপনাদের ভাইয়ার কোলে দেখেন দুইজনকে নিয়ে বসে আছে, নাহিয়ান মনিয়া দুইজনই তার কোলে হচ্ছে বসে আছে। আর মামি হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলো, চা আর মুড়ি, এই যে তার ভাগনাকে হচ্ছে চা আর মুড়ি দিচ্ছিল। তো আমরা বললাম যে আমাদের জন্য চা নাই, তা মামি বলল সবার জন্যই আছে। আমাদের আসলে পিকনিক উপলক্ষে নরমালি একটু লং চা হচ্ছে আর মুড়ি, কারণ অনেক জনসংখ্যা একজনের পক্ষে তো সম্ভব না সবাই, হ্যাঁ। এত বিস্কিট দেওয়া। আর যেহেতু একটু পরে আমরা বিরিয়ানি খাবো, প্লেট খালি রাখতে হবে না, পূজাতেই করা যাবে না, যার কারণে অল্প স্বল্প একটু চায়ের ব্যবস্থা এই আর কি। তার থেকে একটু কাপ। তো মামি হচ্ছে তার সুস্বাদু চা বানিয়ে নিল। তখন চাটা আসলেই অনেক আর কি দরকার ছিল, কারণ তখন যেহেতু শীতের ভিতর অনেকক্ষণ ধরে আমরা বাইরে বসেছিলাম, তো মামি সবার জন্য যে চা বানাইছে তো অনেক ভালোই লাগতেছিল আমাদের কাছে। চা দিয়ে মুড়ি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিছিলাম।
সবার হাতে হাতে দেন। তুমি একটু নাও, আমি তো হাতে দিতে পারতেছি না। আমার তো হাতে ও ফালাই এটা যেন পড়লে আবার সমস্যা। তোমার কারে দেবো এটা? তোমারটা তুমি নাও। ভাবি একটা নেন। মুড়ি আছে ওই জায়গায় নেন। পড়বেন ভাবি। মিছিলে নাও। তুমি মুড়ি খাচ্ছ? কি খাও? চাউল দিয়ে দেবার পর ভালোভাবে মাংসের সাথে চাউলটাকে আম্মু ভেজে নিল, নিয়ে তারপর এখানে হচ্ছে পরিমাপ মতো পানি দিয়ে দিল। আসলে গরম পানি দেওয়া হয়েছিল পরিমাপ মতো। আপনি চিরুনি তল্লাশি দেন যান। খাবো ঠিক আছে। পানি দেবার পর পানিটা যখন কিছুটা টেনে গেছে, তো বিরিয়ানিটা যেহেতু ভাপে রান্না করা হবে, তো আম্মু এখানে হচ্ছে একটু আটা গুলিয়ে নিল। আটা আর কি পাতিলের চারপাশে মুখটাকে আটকিয়ে দিচ্ছিল, যাতে একটু ভাপ আর কি বেরিয়ে যেতে না পারে। আম্মু কিছুটা আটা দিয়ে আটকে দেওয়ার পর এখন হচ্ছে এইভাবে চারপাশটা ভালোভাবে আর কি আটকে দিল। যেহেতু আম্মুর হাতে ছ্যাঁকা খাচ্ছিল, তো সে আর কি ভালো মতো করতে পারতেছিল না এটি। আর এদিকে মামি হচ্ছে, এখানে দেখেন মামি আর আমাদের আরেক ভাবি এখানে ক্ষীরা টমেটো নিয়ে বসে গেছে তারা সালাদ বানাবার জন্য। সবাই মিলে গল্প করতেছিল, কাজ করতেছিল। আর এই দেখেন আম্মু হচ্ছে তেলের বোতলটা ওই আন্টিকে দিল আর বলল যে তার ঘর থেকে ডিমগুলোকে ভেজে নিয়ে আসতে। তো বিরিয়ানিটা হচ্ছে দমে বসানো হইলো, বিরিয়ানিটা ওদিকে নিভু জালে হচ্ছিল আর এদিকে সবাই মিলে একটু আনন্দ করে নিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সামিয়া হচ্ছে নাচতেছিল, মুনিয়া, সবাই মিলে আর কি একটু জাস্ট আনন্দ মজা আর কি। তো এখানে সবাই আর কি সেদিন অনেকই মজা করছিল, অনেক আনন্দ করছিল, সবাই অনেক খুশি ছিল। করবে না, আমি ধরছি, তুমি ধরো। নিজের টিপু ছড়িয়ে গেছে। তো বিরিয়ানির ঢাকনাটাকে সরিয়ে দেখা হচ্ছিল যে বিরিয়ানিটা আর কি ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে একটু ফুটতে বাকি ছিল, তো পরে সামান্য একটু পানি, গরম পানি দিয়ে তারপর হালকা একটু জাল দিয়ে তো পারফেক্ট বিরিয়ানি আর কি লাস্টে হইল। রান্না হতে হতে প্রায় 10টা বেজে গেছিলো। আর এই দেখেন আব্বু দোকান থেকে চলে আসছে, আর বাদবাকি অন্যান্য ঘরের আঙ্কেলরা, ভাইয়ারা সবাই চলে আসছিল। রান্না বান্না পুরোপুরি শেষ হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছিল, আব্বুর আগেই খাওয়া হয়ে গেছে। তো আমি আর কি অনেক পরেই ভিডিওটা করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই হচ্ছে এই দেখেন পান খেয়ে নিচ্ছিল। এখানে সাগর আমাকে পান দিল 1 খিলি, তো আমিও হচ্ছে পান খেয়ে নিলাম। খাওয়ার পর দই খাইলাম, 7 আপ ছিল বিরিয়ানির সাথে, দই 7 আপ, তারপর এখানে হচ্ছে লাস্টে পান।
আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু মুনিয়ার সাথেও কথা বলতেছিলাম, ওকে একটু চেতাচ্ছিলাম। তো তারপর হচ্ছে এই দেখেন মামি হচ্ছে এখন খাচ্ছে। সে নাহিয়ানকে খাওয়াইলো এতক্ষণ বসে, তারপর লাস্টে সবার শেষে সে হচ্ছে খাচ্ছে। মামির হচ্ছে বিরিয়ানি খুবই পছন্দ, আমারও পছন্দ, কিন্তু মামিরও অনেক পছন্দ। আর সে বলতেছিল অনেক দিন ধরে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তো সে আমাকে দেখাচ্ছিল যে দেখো আমি কি সুন্দর সুন্দর হাড্ডি পাইছি, এগুলো চাবানো যাবে। তো যাই হোক, এখানে সবাই মিলে আর কি আমাদের পিকনিকটা শেষ করলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।